প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের ব্যাপারে জানলাম। ভাই মোহাম্মদ ওবায়দুল্লাহ, আপনি আরো লিখেছেন, আমার বাসায় দুটি পুরাতন কোরআন শরীফ আছে। কোরআন দুটি এতই পুরাতন হয়ে গেছে যে তা বেশি নাড়াচাড়াও সম্ভব নয়। এই কোরআন দুটি আমি কি করব? প্রতিবেশীর একজন বললেন নদীতে ফেলে দাও, আরেকজন বললেন মসজিদে দিয়ে আসো। আমার কথা হলো, মসজিদে দিলে কিনে নতুন কোরআন শরীফ দেব? পুরান জিনিস যা আমার ঘরে রাখা যায় না, তা মসজিদের তথা আল্লাহর ঘরের জন্য কি করে শোভনীয় হবে? এদিকে পুরান দুটি কোরআন শরীফ নদীতেও ফেলতে ভয় পাচ্ছি। কোরআন শরীফ আল্লাহর কালাম, ভাবতে অন্তরাত্মা কেঁপে ওঠে। আমি এখন কি করতে পারি? এই ভাই খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরআন কারীম সহ যে সমস্ত কিতাবগুলোর মধ্যে অথবা যে সমস্ত বইয়ের মধ্যে কোরআন এবং হাদিসের বক্তব্য রয়েছে, এগুলো নিয়ে অনেকে বিপাকে পড়েন এবং এগুলো ঘরের মধ্যে পুরাতন থেকে যায়। এখন এগুলোকে কিভাবে ডিস্ট্রয় করবেন বা এগুলোর এহতেরামটা, সম্মানটা কি, এই বিষয়টি নিয়ে অনেকের কাছে জানা নেই। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ মাসআলা এবং এটি কাদিম, অনেক পুরাতন মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত। সেটা হচ্ছে এই, যদি কোরআন কারীম পুরাতন হয়ে যায়, যেটা একেবারে আর ব্যবহার এবং সেটা কোনো কাজে লাগবে না, তাহলে একজন ব্যক্তি এটাকে সম্মানের সাথে তিনি এটাকে প্রথমে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলে তারপরে এর যে ছাইগুলো আছে, এই ছাইগুলো তিনি মাটির নিচে পুঁতে ফেলবেন। তাহলে এটার এহতেরাম বা যে সম্মান রয়েছে, সেই সম্মান নষ্ট হবে না। এই আমলটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দ্বারা সাব্যস্ত হয়েছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন কোরআনে কারীমের মুসহাফ বিভিন্নভাবে লেখা হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন উনজিলাল কুরআন ওয়ালা সাবআতি আহরুফ, যে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে 7টি ল্যাঙ্গুয়েজে অথবা 7টি অ্যাকসেন্টে, 7টি ভাষায়। তো এই যে বক্তব্যের পরে 7টি হরফে, এই বক্তব্যের পরে কোরআনে কারীম যে বিভিন্নভাবে লেখা হয়েছে, এগুলো নিয়ে যখন লোকদের মধ্যে পরবর্তী সময় ইসলাম যখন স্প্রেড হলো, বিস্তার লাভ করলো, তখন লোকদের মধ্যে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক শুরু হলো। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন এলাকায় যে সমস্ত কোরআন প্রেরিত হয়েছিল সেগুলোকে একসাথ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের যেই লিপিবদ্ধ করার বিষয়টি, সেটা শুধুমাত্র লোগাতে কোরাইশ, কোরাইশের যে ভাষা রয়েছে সেই ভাষাটুকুর উপর রেখে আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলোকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা একসাথ করে সবগুলোকে পুড়ে ফেলেছেন, পুড়ে এগুলোকে ডিস্ট্রয় করে দিয়েছেন। এখান থেকে, এই আমল থেকে বোঝা যায় যে কোরআন কারীমের ইহতেরাম হচ্ছে কোরআনের এই কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামকে যদি কোনো কারণে এটা ইউজের ব্যবহার করার মতো কোনো অবস্থা না থাকে, নষ্ট হয়ে যায়, তাহলে সেটা একেবারে বেরিশ করে দিয়ে তারপরে সেটাকে একটা পবিত্র স্থানে পুঁতে ফেলা, যাতে করে মানুষ সেখানে কোনো কারণে নষ্ট হয়, সুবর্ষগুলো, যাতে করে কোনো কারণে মানুষ সেটাকে কোনো কারণে অবজ্ঞা দুর্ব্যবহার বা এর সাথে কোনো খারাপ আচরণ করতে না পারে, এই জন্য সেটা করেছেন। সুতরাং এই আমল থেকে বোঝা যাচ্ছে যে মূলত কোরআনে কারীম যদি এভাবে আমরা করি, তাহলে কোরআনের সম্মান রক্ষা পাবে এবং কোরআনের এই অবস্থায় আমরা কোরআনকে সত্যিকার অর্থে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের মাধ্যমে সেটাকে যে ইহতেরাম করা দরকার, সেই সম্মান আমরা পাবো। আপনি তো দলিল ভিত্তিক জবাব দিলেন। এখন কোনো ব্যক্তি যদি নদীতে বা পানিতে পুরনো জিনিস কোরআন ফেলে দেয়, তা সেটা কি হবে বা এতে কি কোনো গুনাহ হবে? না, গুনাহ হবে না। যদি কোনো কারণে সে মনে করে না পানিতে ফেলে দিলে এটা পানি আস্তে করে, এটা পানি তো কাগজ, তো খুব অল্প সময়ের মধ্যে অথবা এটা দ্রবীভূত করে আস্তে আস্তে মিশে যাবে, পানির সাথে মিশে যাবে, শেষ হয়ে যাবে, তাহলে এটি গুনার কাজ নয় অথবা এটি নাজায়েজ নয়। কিন্তু আমি যে পদ্ধতি বলছি একেবারেই দলিল ভিত্তিক কাজ। আমি এর বাইরে কিছু জিনিস সংযোগ করছি, আমাদের সমাজে হয়ে থাকে। আরেকটি হলো, কেউ যদি আপনার জীর্ণ শীর্ণ আস্ত কোরআনটা আপনার মাটির নিচে গভীরে পুঁতে রাখে, সেটা কি অবস্থা? হ্যাঁ, মাটির নিচে যদি পুঁতে রাখে তাও জায়েজ, কিন্তু সেটা রাখতে হবে এমন জায়গায় যেখানে আসলে মানুষ পেশাব পায়খানা অথবা কোনো ধরনের আবর্জনা করে না, এই ধরনের জায়গায়, যাতে করে অসম্মানিত জায়গায়। উত্তম পন্থা হলো যে সে পবিত্র কোরআনটাকে প্রথমে পুড়িয়ে তারপরে ছাই করে ছাই ভস্যটা মাটির নিচে পুঁতে ফেলা।